আল্লাহর দোহাই আমার ভাইয়েরা শুনুন, আপনার জন্যে, শুধুমাত্র আপনার ভালোর জন্য বলছি, আপনার হৃদয়কে নাড়া দিন, ধাক্কা দিন। এই জীবনের উদ্দেশ্য কি? কেন আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে? কি করার জন্য? যদি ইবাদত করার জন্য না পাঠানো হয়ে থাকে, তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর কবর পর্যন্ত তিনটি জিনিস যাবে। 1, তার পরিবার এবং বন্ধু। 2, তার টাকা পয়সা। 3, তার কাজ বা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এর মধ্যে দুটো জিনিস ফেরত চলে যাবে। 1, তার পরিবার এবং বন্ধু, এবং 2, তার অর্থ সম্পদ। এই যে এখন আমরা আমাদের ভাই বাকেরকে দাফন করতে এসেছি, আমি শতভাগ নিশ্চিত আগামী 1 ঘন্টার মধ্যেই আমরা সবাই ফেরত চলে যাব। আমরা কবরে কিছু মাটি ফেলবো, উহু আহা করব, তার কিছুক্ষণ পর আমাদের নিজ নিজ জীবন জীবিকার কাজে চলে যাব। কি থেকে যাবে জানেন? ওনার আমল বা কাজ। উনি যদি নামাজ পড়ে থাকেন, দান বা সাদাকা করে থাকেন, তার প্রতিদান উনি এখানে দেখতে পাবেন। ওয়াল্লাহি তিনি যদি অবহেলা করে থাকেন, তা সেটার প্রতিদানও তিনি এখানে দেখতে পারবেন। এই ছোট্ট গর্তটি হয় জান্নাতের বাগানের ছোট্ট একটা টুকরো হবে, নতুবা এক টুকরো ছোট্ট জাহান্নামের জ্বলন্ত গহ্বর। কি বানাতে চান আপনি আপনার কবরকে, তা আপনি ঠিক করবেন। আপনার কাজ বা আমল তা ঠিক করবে। আজকের এই মুহূর্তটি হোক আপনার জীবনের, আপনার ঘুরে দাঁড়ানোর প্রেরণা।